গল্পটি শুরুতেই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম ছিল ডং। এখানে ডং তখন একটি দোকানের সামনে বসে অনেকটা বেশি কান্নাকাটি করছিল যে সে এই দোকানে অনেকদিন ধরেই কাজ করেছে, কিন্তু তাকে কোনো টাকাই দেওয়া হয়নি। আর এমনকি সে তো এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাই তার টাকার অনেক বেশি প্রয়োজন। ডং এর এইসব কিছু দেখার পর এখানে অনেক লোকজনের ভিড় হয়ে যায়। তারা তখন এই দোকানদারের ভিডিও করতে থাকে, যা দেখার পর দোকানদার এখানে বাধ্য হয়ে ডংকে টাকা দিচ্ছিল, কিন্তু ডং এই টাকা নিতে চায় না, সে আরো টাকা নিতে যাচ্ছিল। দোকানদার বাধ্য হয়ে ডং এর এই কথাও মেনে নেয় আর ডংকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। টাকা পাওয়ার সাথে সাথেই ডং ওখান থেকে উঠে চলে যায়। এর পরের সিনে ডংকে একটি গাড়ির ভিতরে দেখতে পায়। এখানে তার সাথে ওই কয়জন লোক ছিল যারা ওখানে ওই দোকানদারের ভিডিও করছিল। এরা সবাই ছিল ডং এর টিমের। এরপরে এই গল্পের মেন লিডকে দেখানো হয়। তার নাম ছিল ইউ। ইউ এর মা এখন অনেকটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে, এই জন্য ইউকে এখন তাদের কোম্পানি সামাল দিতে হবে, কিন্তু সে কোম্পানির কাজ একদমই করতে চাচ্ছিল না। তাই সে নিজেকে এমন ভাবে রেডি করেছিল যাতে তাকে দেখে মনে হয় সে অনেকটা বেশি বোকা। আর এরপরে কোম্পানিতে আসার পর সে সবার সাথে অনেকটা বেশি ভালোভাবে কথা বলছিল। আর তার এরকম অবস্থা দেখার পর কোম্পানির সবাই তো বলতে থাকে যে একে তো দেখছি কারোর সাথে ভালোভাবে কথাও বলতে পারে না, এটাও বুঝছে না কার সাথে কিরকম ভাবে কথা বলতে হবে, তাহলে এ আবার কোম্পানি কি দেখবে। অন্যদিকে ডং আর তার টিমের সবাই তো লুকিয়ে লুকিয়ে বাড়িতে ফিরছিল, কারণ এরা বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে চাচ্ছিল। অনেকদিন ধরেই বাড়ির ভাড়াগুলো দেয়নি, কিন্তু বাড়িওয়ালা তো এদের জন্যই অপেক্ষা করছিল, তাই এরা আসার পর সাথে সাথেই টাকা চাইতে থাকে। ডং প্রথমে বাড়িওয়ালার অনেকটা বেশি প্রশংসা করে তাকে নিজের জালে ফাঁসাতে চাচ্ছিল, কিন্তু এরপরও বাড়িওয়ালা তাদের কাছ থেকে টাকা চাইতে থাকে, যার কারণে তারা আজকে ওই দোকানদারের থেকে যতগুলো টাকা নিয়ে এসেছিল সব বাড়িওয়ালাকে দিয়ে দেয়। এখন এদের কাছে কোনো টাকাই ছিল না, তাই ডং এর টিমের সবাই বলতে থাকে ডংকে যে যাও তুমি আবারও অন্য কাউকে বোকা বানিয়ে টাকা নিয়ে আসো। এরপরে ডং তো বেরিয়ে পড়ে অন্য কাউকে বোকা বানানোর জন্য, কিন্তু সে রাস্তার ভিতরে আসার পর দেখতে পায় এখানে ছোটখাটো একটি জাম বেজেছে। সামনে যে গাড়িটি ছিল ওটা একদম এখান থেকে যাচ্ছিল না, আর পেছন থেকে একজন তাকে অনেক বেশি তাড়া দিচ্ছিল, কারণ তাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। আর আমরা সামনের গাড়ির মালিককে দেখতে পাই যে কিনা ইউ ছিল। ডং এখানে থাকা অন্য লোকটিকে সাহায্য করে, বলে যে আমি এখান দিয়ে শর্টকাট একটি রাস্তা জানি, আপনি ওই রাস্তা দিয়ে চলে গেলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন। আর লোকটি এখানে ডং এর কথা মেনে নিয়ে ওই রাস্তা দিয়ে চলে যায়। এই জন্য তখন এখানে ইউ ডংকে থ্যাংক ইউ বলে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি এদের দুজনের এর আগেও দেখা হয়েছিল, যেখানে ডং মাতাল ছিল আর সে তো ইউ এর উপরে তখন বমিও করে দিয়েছিল। ডং এখানে ইউকে চিনতে পারে না, কিন্তু ইউ ঠিকই এখানে ডংকে চিনতে পেরেছিল। এরপরে ডং এর প্ল্যান অনুযায়ী একটি কোম্পানিতে আসে আর একটি ফেক প্রেগনেন্সির পেট পরে সে কোম্পানির ভিতরে সোজা ঢুকে পড়ে ওখানে সে অনেক বেশি কান্নাকাটি করে বলতে থাকে যে আপনি আমার সাথে এরকম করবেন না, আমার টাকাগুলো আমাকে প্লিজ ফিরিয়ে দিন। আর এরপরে সে যখন নিজের মুখটিকে ওঠায় তখন দেখতে আমি প্রচুর খাই, এই জন্য আমার পেট দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি করে ওখান থেকে ওয়াশরুমে চলে আসে আর নিজেকেই বকা দিতে থাকে যে তুই এটা কেন বলতে গেলি, তুই অনেকটা বেশি খাবার খাস, অন্য কিছু বলে দিলেও তো হয়ে যেত। এরপরে যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল তখন বাইরে তার সাথে ইউ এর দেখা হয়ে যায়। ইউ এখানে ডংকে নিজের পরিচয় দেয়। এটা শোনার পর ডংও তখন ইউকে তার আসল পরিচয় দিয়ে দেয় যে আমি এখানে এসেছিলাম আপনার আঙ্কেলের উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আপনার আঙ্কেল আমার একটি প্রজেক্ট দেখেছিল, সে বলেছিল আমার ছোট ওই কোম্পানির সাথে সে ডিল করবে, কিন্তু এখন আপনার আঙ্কেল ওই কথাটি একদমই রাখতে চাচ্ছে না, সে আমাদের সাথে ডিলটি ক্যান্সেল করতে চাচ্ছে। ইউ বলে তাহলে আমাদের দুজনের প্ল্যান এক, কারণ আমিও চাচ্ছি আঙ্কেলকে এই কোম্পানি থেকে তাড়িয়ে দিতে, কারণ আঙ্কেল অনেক ইনলিগাল কাজের সাথে জড়িয়ে আছে, আর তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমার প্রজেক্টটি আবারও অ্যাকসেপ্ট করে নেব, আর তুমি তো জানোই আমি হচ্ছি এই কোম্পানির সিও। এটা শোনার পর ডং তখন ইউ এর কথায় রাজি হয়ে যায়। পরের দিন থেকেই ডং আর তার টিমের সবাই আঙ্কেলের উপরে নজর রাখছিল, আঙ্কেল কোথায় যাচ্ছিল, কার সাথে দেখা করছিল, কি কি করছিল, এই সব কিছু তারা ভিডিও করে। এরপরে ডং এই সব কিছু নিয়ে এসে ইউকে দেখায়। ইউ এখানে তখন ডং এর অনেক বেশি প্রশংসা করতে থাকে যে তুমি অনেক ভালো কাজ করেছো, আর নিজের প্রশংসা শোনার পরে সে অনেক খুশি হয়েছিল। কিন্তু যখন বাহিরে যায় তখন ইউ বলতে থাকে যে এই মেয়েটি অনেক বোকা, একে করতে বলেছে কি আর করে বেড়াচ্ছে কি। পরের দিনের সিন দেখানো হয় যেখানে ইউ তো এখন একদম তার আসল গেট আপ নিয়ে কোম্পানিতে চলে এসেছিল, আর তার এইরকম গেট আপ দেখার পর সবাই অবাক হয়ে যায়, আর মেয়েরা তো তার উপরে ক্রাশ খায়। ইউ কোম্পানিতে আসার পর তার আঙ্কেলকে বলতে থাকে আমি এই কোম্পানি থেকে কিছু স্টাফদেরকে বাদ দিতে চাই, যেটা শোনার পর আঙ্কেল একটু ভয় পেয়ে যায়, কারণ এই কোম্পানির সকল স্টাফরা তার সাথে মিলে কাজ করতো।
তোমরা যারা আজকের এই গল্পের এই পর্যন্ত দেখে এসেছো আর যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক দাও আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এরপরে এই পুরো ড্রামাটা এনজয় করতে থাকো, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আশা করছি ভালো লাগবে। এরপরে ডং যখন কোম্পানিতে আসে আর ইউ এর এরকম নতুন একটি লুক দেখতে পায় সে অনেক বেশি অবাক হয়েছিল, সাথে এটাও মনে পড়ে যায় সে যখন ওই দিন অনেকটা বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল তখন তো ইউকে ইউ এর কোম্পানি থেকে জোর করে বের করে দিয়েছিল, এরপরে ইউ এর উপরে বমিও করে দিয়েছিল। তাই এখন ইউকে দেখার পর অনেক বেশি ভয় পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইউ তাকে পেছন থেকে ডাক দেয় আর এরপরে ইউ এর সাথে তার ওই প্রজেক্টটি নিয়ে কথা বলছিল। যেহেতু নিজের প্রজেক্টটি নিয়ে কথা বলছে তাই এখানে ডং থেমে যায়, কিন্তু সে একবারও ইউ এর দিকে তাকাচ্ছিল না। ইউ বলে, আমি তোমাদের প্রজেক্টটি দেখেছি, ওটা অতটাও ভালো না, তাই আমি তোমাদের সাথে কোনো ডিল করতে পারছি না। এটা শোনার পর ডং এর মনটা তো খারাপ হয়ে যায়, কিন্তু ডং ভেঙে পড়ে না, সে আবারও চেষ্টা করতে থাকে নতুন একটি প্রজেক্ট বানিয়ে সে আবারও চলে যায় এটা ইউকে দেখানোর জন্য। সে যখন পার্কিং লটে ছিল তখন এখানে ইউ আর তার আঙ্কেল দুজনকে ঝগড়া করতে দেখে আর এখানে দুজনের ভিতরে ঝগড়া অনেক বেড়ে গিয়েছিল, এমনকি আঙ্কেল তো রেগে গিয়ে ইউকে মারতে যাচ্ছিল, যার কারণে এখানে তখন ডং বের হয়ে এসে ইউকে বাঁচায়, কিন্তু দেখা যায় সে ইউকে অনেক জোরে ধাক্কা দিয়েছিল, তাই ইউ নিচে পড়ে যাওয়ায় তার মাথায় এটা লাগার কারণে মাথা থেকে অনেক রক্ত পড়তে থাকে। এই জন্য তাড়াতাড়ি করে ইউকে হসপিটালে ভর্তি করা হয় আর এখানে তখন ডংও ছিল। একটু পরে যখন এখানে ইউ এর জ্ঞানটি ফিরে আসে ডং দেখতে পায় ইউ এর জ্ঞান ফিরে এসেছে, এই জন্য সেখানে ইউকে আবারও তার প্রজেক্টটি নিয়ে কথা বলতে থাকে, যা দেখার পর ইউ অনেক বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে যে প্রথমে তো আমাকে আঘাত দিয়েছো আর এরপরে জ্ঞান ফেরার সাথে সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছো, এখন প্রজেক্ট নিয়ে কথা বলা বন্ধ করো আর এখান থেকে চলে যাও। ডং যখন ওখান থেকে বাইরে আসে তখন সে বাহিরে একটি কেবিন দেখতে পায়, যে কেবিনের বাহিরে লেখা ছিল মিস লুই, আর এই নামটি দেখার পর এখানে তখন ডং এর মনে পড়তে থাকে সে যখন এর আগে ইউ এর কোম্পানিতে এসেছিল তখন এই কোম্পানির সিও ছিল ইউ এর মা, আর ইউ এর মা এখানে ডং এর পরে থাকা নিজের হাতে বানানো একটি জ্যাকেট দেখার পর এটার অনেক বেশি প্রশংসা করছিল আর নিজের কাজগুলো বাদ দিয়ে এখানে তখন তিনি তো ডং এর সাথে ওই জিনিসটি নিয়ে অনেক বেশি গল্প করছিল আর এভাবেই ডং এর সাথে মিস লুই এর অনেকটা বেশি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এই কারণে ডং তখন ওখান থেকে একটি ফুলের বুকি নিয়ে ভিতরে চলে আসে মিস লুইকে দেখার জন্য। এখানে মিস লুই তো ডংকে দেখার পর অনেক খুশি হয়েছিল, দুজনে অনেক গল্প করতে থাকে। ডং এখানে মিস লুইয়ের কাছ থেকে জানতে পারে ইউ এর টেডি বিয়ার অনেক পছন্দ, এমনকি সে তো রাতে টেডি বিয়ার নিয়েই ঘুমিয়ে থাকে। এটা শোনার পর তার মাথায় একটি ভালো প্ল্যান আসে আর পরের দিন সে কোম্পানিতে এরকম গেট আপ করে আসে, সাথে অনেকগুলো টেডি বিয়ারও নিয়ে এসেছিল ইউকে ইমপ্রেস করার জন্য, কিন্তু ইউ তো এখানে তার এরকম গেট আপ আর এরকম কাণ্ড কারখানা দেখে অনেকটা বেশি রেগে যায়। ইউ বলে, দেখো আমি তোমার প্রজেক্টটি অ্যাকসেপ্ট করব, যদি তুমি আমার কথা মতন এই কোম্পানির কাজগুলো করে দাও তাহলে আমি তোমার প্রজেক্টটি নিয়ে একবার ভেবে দেখতে পারি। তখন তো ডং খুশি হয়ে বলতে থাকে যে আমাকে কি কাজ করতে হবে শুধু এটা বলো। ইউ তখন বলে যে তোমাকে এখন থেকে এই কোম্পানির সব জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, যেটা শুনে ডং তো অবাক হয়ে যায়, কিন্তু তাকে তার প্রজেক্টের জন্য এটা করতেই হবে তাই রাজি হয়। এরপর থেকেই ডং তো কোম্পানির সব জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করতে থাকে আর ইউ তো তার এইসব কিছু দেখে অনেকটা বেশি মজা পাচ্ছিল আর সাথে স্মাইল করতে থাকে। এরপরে ইউ যখন ওয়াশরুমে ছিল তখন ওয়াশরুমটি পরিষ্কার করার জন্য ভিতরে ডং চলে আসে আর এই জন্য ইউ তখন অনেকটা বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। তখনই ওয়াশরুমের ভিতরে দুজন স্টাফ আসতে নিচ্ছিল, এই কারণে তাড়াতাড়ি করে ইউ তখন ডংকে ভিতরে টেনে নেয়, যার কারণে দুজন এখানে অনেকটা বেশি ক্লোজে চলে এসেছিল। এরপরে রাতে দেখা যায় সবাই কোম্পানি থেকে চলে গিয়েছে, কিন্তু এরপরেও ডং সে তো কোম্পানি পরিষ্কার করেই যাচ্ছিল। ইউ তার কাছে এসে বলতে থাকে যে আমি তোমার প্রজেক্টটি নিয়ে ভেবে দেখেছি আর ওটা আমার কাছে একটু ভালো লেগেছে, তাই কালকে তুমি তোমার প্রজেক্টটি নিয়ে কোম্পানিতে চলে এসো। এটা শোনার পর ডং অনেক খুশি হয়ে যায়। পরের দিন ডং তো সকাল সকাল তার প্রজেক্টটি নিয়ে চলে আসে ইউকে দেখানোর জন্য, সে অনেক বেশি খুশি ছিল। এরপরে নিজের প্রজেক্টটি ইউকে দেখায়, কিন্তু ইউ তার প্রজেক্টের ভিতরে অনেকগুলো ভুল ধরে দেয়, যার কারণে ডং ফিরে এসে তার কলিগদেরকে বলে এটা তাড়াতাড়ি ঠিক করে দাও আর এরপরে সে আবার চলে আসে এটা ইউকে দেখানোর জন্য, কিন্তু প্রতিবারই ইউ কোনো না কোনো ভুল বের করে ডংকে বারবার ঘোরাচ্ছিল আর ডং এভাবেই অনেক দিন
বারবার তার প্রজেক্টটি ইউকে দেখাতে থাকে। এইসব কিছুতে ডংয়ের অনেক বেশি রাগও হচ্ছিল, কিন্তু এরপরেও সে আবারও চেষ্টা করে আর নিজেই প্রজেক্টটি একদম পুরোপুরিভাবে কমপ্লিট করে। আর কোম্পানিতে আসছিল এটা ইউকে দেখানোর জন্য। এদিকে ইউ যখন কোম্পানিতে ছিল তখন হঠাৎ করে কোম্পানির কারেন্ট চলে যায়, তাই অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। আর আমরা ইউকে দেখে বুঝতে পারি সে অন্ধকার দেখে অনেক বেশি ভয় পায়। এদিকে ডং অন্ধকার দেখার পরে সে যদি ভয় না পায় এই জন্য একটি গান গাইতে শুরু করে। আর এটা শোনার পর এদিকে ইউ আরো বেশি ভয় পাচ্ছিল, তাই সে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। একটু পরে এখানে তার কাছে ডং চলে আসে। ইউ তো এখানে প্রথমে হঠাৎ করে ডংকে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ভালোভাবে দেখার পর বুঝতে পারে এটা তো ডং, তাই সে নিজেকে শান্ত করে। আর এরপরে ডং এখানে ইউকে বলে, আমার মনে হয় আপনি অন্ধকারকে অনেক ভয় পান। ইউ তখন ভাব নিয়ে বলে, আমি একদমই অন্ধকারকে ভয় পাই না। ডং বলে, তাহলে আপনি এখানে থাকুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু তখনই ইউ ডং এর হাত ধরে বলে যে তুমি এখানেই থাকো, আমি অন্ধকারকে সত্যি ভয় পাই। ফাইনালি স্বীকার করে নিয়েছে সে অন্ধকারকে ভয় পায়। এরপরে ডং ইউকে সাহায্য করে ওখান থেকে বাইরে নিয়ে আসে আর নিজের প্রজেক্টটি তখন ইউকে দেখায়। এবার ডং ইউ এর প্রজেক্টটি দেখার পর তার কাছে ভালো লেগে যায়। এই জন্য সে ইউকে বলে যে এবার আমি তোমার প্রজেক্টটি অ্যাকসেপ্ট করলাম। ডং এটা শুনে অনেক খুশি হয়েছিল, সাথে তার সব কলিগরাও অনেক বেশি খুশি হয়েছিল। তারা অনেকদিন পর একটি প্রজেক্ট পেয়েছে। পরের দিন থেকেই ডং কোম্পানিতে জয়েন করে। ডং যখন কোম্পানিতে কাজ করছিল তখন আমরা ইউকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে এখানে ডংকে দেখছিল। তখন ইউ এর কাছে তার একজন ফ্রেন্ড আসে, বলতে থাকে যে এই মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে দেখছিস, এর মানে কি তুই একে লাইক করিস। এতে ইউ তখন তার ফ্রেন্ডকে বকা দেয় আর বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে ডং তার একজন ফ্রেন্ডের সাথে বারে এসেছিল, কারণ তার এই ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে এখানে অনেকটা বেশি ড্রিঙ্ক করে। এই একই বারে তখন ইউ আর তার ফ্রেন্ডও এসেছিল। দুজনে যখন এখানে কথা বলছিল তখন হঠাৎ করে ইউ এখানে ডংকে দেখতে পায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় এর আগেও একবার ডং ইউকে তার প্রজেক্ট দেখানোর জন্য গিয়েছিল। আর এখানে যতজন ছিল তারা সবাই এখানে ড্রিঙ্ক করে, কিন্তু ইউ আর ডং তারা দুজনে একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, কারণ এতে দুজনের ড্রিঙ্কের ভিতরে কিছু মেশানো হয়েছিল। এরপরে ইউকে এখান থেকে দুজন নিয়ে চলে যাচ্ছিল। আর যা দেখার পর ডং এর মনে হতে থাকে যে এরা দুজনে ইউ এর সাথে খারাপ করবে। এই জন্য তাড়াতাড়ি করে ইউ এর রুমের বাইরে আসে আর দরজায় অনেক ঠক ঠক করতে থাকে। ইউ যখন দরজা খুলে তখন সে ইউকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপরে সে অত বড় একটি আকাম করে দিয়েছিল। ইউ তখন এখানে এক নজরে ডং এর দিকেই তাকিয়েছিল। একটু পর ডং এখানে ইউকে দেখতে পায় আর দেখতে পায় যে ইউ তার দিকে তাকিয়ে স্মাইল করছে। পরের দিন এরা দুজনে একসাথে একটি হোটেলে গিয়েছিল। এখানে এসেছিল তারা এদের একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে। আর এখানে যখন সবাই একসাথে ডিনার করছিল আমরা এখানে একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল জিয়াং। এখানে জিয়াং তো প্রথম দেখায় ডং এর উপরে ক্রাশ খায়, এই জন্য সে তার একজন লোককে বলে ডং এর উপরে সব সময় নজর রাখতে। এদিকে ইউ আর ডং তারা দুজনে হোটেলে এদের একজন ক্লায়েন্টকে রেখে আসে আর এরপরে দুজনে একসাথে হোটেল থেকে বের হয়ে যায়। তখনই এদের কোম্পানির একজন কলিগ দুজনকে একসাথে হোটেল থেকে বের হতে দেখে আর অন্য কিছুই ভেবে নেয়। পরের দিন কোম্পানি তো এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় যে ইউ আর ডং দুজনের ভিতরে কিছু একটা চলছে, হতে পারে দুজনে ডেট করছে। পরে যখন ডং কোম্পানিতে আসে সবাই ডং এর সাথে অনেক ভালো ব্যবহার করছিল, কারণ তারা ভাবছিল যে ডং হচ্ছে ইউ এর গার্লফ্রেন্ড। এরপরে ডং এর ফ্রেন্ড ডংকে ফোন করে বলে তার সাথে একটি পার্টিতে যেতে, কারণ ওই পার্টিতে সিঙ্গেলদের বয়ফ্রেন্ড খুঁজে দেওয়া হয়। কিন্তু ডং যেতে চাচ্ছিল না, তার ফ্রেন্ড অনেকবার জোর করে ডং রাজি হয়ে যায়। এই পার্টিতে ইউ এসেছিল কোনো গার্লফ্রেন্ড খোঁজার জন্য নয়, তার ফ্রেন্ডরা জোর করে এখানে তাকে নিয়ে এসেছে। পার্টিতে আমরা ডংকে দেখতে পাই, তার কাছে অনেক ছেলেরাই আছিল, তার সাথে কথা বলছিল, কিন্তু এরপরেও এখানে কোনো ছেলেকেই ডং এর ভালো লাগে না। একটু পরে এখানে ইউ ডংকে দেখতে পায়, এই জন্য নিজেই চলে আসে ডং এর কাছে আর ডং এর সাথে সে পার্টি যতক্ষণ ধরে চলছিল ততক্ষণই বসে থাকে, যাতে করে ডংকে আর কোনো ছেলে না এসে ডিস্টার্ব না করতে পারে। এরপরে যখন পার্টি শেষ হয়ে যায় তখন এখানে ইউ ডংকে বলতে থাকে তুমি তো খুশি হয়েছো, কারণ তুমি এখন আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো। ডং এটা আর কোনো কিছুই বুঝতে পারে না, সে বলে তুমি এসব কি বলছো। ইউ বলে কোম্পানির সবাই জানে তুমি আমার গার্লফ্রেন্ড, আর কোম্পানির কেউ যদি তোমাকে এই পার্টিতে দেখে নেয় তাহলে তারা কি ভাববে, তারা সবাই মনে করবে আমরা দুজনে একসাথে একদমই হ্যাপি নেই, এই কারণে তুমি আর কখনোই এরকম পার্টিতে আসবে না। তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো, আর কালকে যখন কোম্পানিতে যাবে তখন আমাকে সুন্দর করে সরি বলবে। এরপরে সে ডংকে তার নিজের কোটটি পরিয়ে দেয়, কারণ ডং যে ড্রেসটি পরেছিল এটা একটু শর্ট ছিল। এরপরে ইউ ওখান থেকে চলে যায়, কিন্তু ডং তো ইউ এর এরকম ব্যবহারের কিছুই বুঝতে পারে না। পরের দিন ডং যখন কোম্পানিতে আসে তখন সে একটি মেয়ের হাতে ইউ এর জন্য ফুলের বুকে আর একটি লেটার পাঠিয়েছিল।
ইউ এটা দেখার পরে সে তখন আবার ডংয়ের কাছে ফোন করে বলে তাড়াতাড়ি তুমি আমার সাথে দেখা করতে আসবে। ডং তো অনেকটা বেশি ভয় পাচ্ছিল যে ইউ তাকে এখানে কতই না বকা দেয়। সে ভিতরে আসার পর ইউকে কোনো কিছু বলার সুযোগই দেয় না, নিজেই এখানে ইউ এর অনেক বেশি প্রশংসা করতে থাকে। ইউ এইসব কিছুতে বিরক্ত হয়ে গিয়ে ডংকে কিছু বলতেই নিচ্ছিল, কিন্তু ওখানে একজন লোক চলে আসে, তাই এই সুযোগে ডং ওখান থেকে পালিয়ে যায়। এরপরে এখানে ইউ এর কাছে একটি পার্সেল আসে, যার ভিতর থেকে সে দুটি হাতের ছাপ দেখতে পায়, যেটা কিনা তারা দুজনে ওই পার্টিতে করেছিল। মানে একটি হাত হচ্ছে ইউ এর আর অন্যটি ডং এর ছিল। ইউ এটাকে অনেকটা বেশি যত্ন করে নিজের কাছে রেখে দেয়। এরপরে ডং আর তার পুরো টিমের কাছে হঠাৎ করে জিয়াং আসে। এখানে জিয়াং তাদের জন্য অনেক বড় একটি অফার নিয়ে এসেছিল, বলে যে তোমরা সবাই আমার হয়ে কাজ করবে, এর বদলে আমি তোমাদেরকে অনেক বেশি টাকা দেব। আর এতগুলো টাকার কথা শোনার পর ডং এর বস তো রাজি হতে যাচ্ছিল, কিন্তু ডং এখানে জিয়াংকে মানা করে দেয়, কারণ ডং বুঝতে পেরেছিল যে জিয়াং তাদেরকে সাহায্য করছে, এর মানে এইসব কিছুর পেছনে জিয়াং এর অবশ্যই বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। তাই জিয়াং এখান থেকে বের হয়ে আসে, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। ডং যখন কোম্পানিতে ছিল তখন এখানে আবারও তার কাছে জিয়াং ফোন করে। জিয়াং তো ডংকে আবারও বলতে থাকে যে আমার হয়ে কাজ করো, এর বদলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। কিন্তু এরপরেও এখানে ডং জিয়াংকে মানা করে দেয়, আর সে ইচ্ছা করে অনেক জোরে জোরে কথা বলছিল, যার কারণে দুজনের কথাগুলো এখানে সবাই শুনতে পারছিল। ইউএসএ দেখতে পায় ডং তো জিয়াং এর সাথে কথা বলছে, আর জিয়াং ছিল তার প্রতিপক্ষ একটি কোম্পানি। এখানে তখন ডং ইউকে বলে যে আমি একদমই ওকে ফোন করিনি, ও আগে আমাকে ফোন করেছিল। আর এখানে নিজের ফোনটি তখন ইউকে দেখাতেও থাকে, যেখানে ইউ তো ওর সব কিছু না দেখে নিজের ফোন নাম্বারটি দেখেই অবাক হয়ে যায়, আর ডংকে বলতে থাকে যে আমাকে কি কচ্ছপের মতন লাগে যে তুমি আমার নাম্বারটি কচ্ছপ লিখে সেভ করেছো। ডং এর ফোনটি নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে ডং ইউকে অনেকবার সরি বলে, কিন্তু ইউ তার ফোনটি ফিরিয়ে দিচ্ছিল না। ডং তখন ইউকে বলেই দেয় যে আজকে আমি তোমাকে একটা ট্রিট দেব, আর এটা শোনার পর ইউ এর রাগ ভেঙে যায়। পরের সিনে আমরা ডংকে একটি জায়গায় দেখতে পাই। আসলে এখানে তো দুইটি কোম্পানির ভিতরে কম্পিটিশন হচ্ছিল, একটি কোম্পানি ছিল ইউ এর আর অন্য আরেকটি কোম্পানি ছিল জিয়াং এর। এদের দুজনের কোম্পানি তো ফুড কোম্পানি ছিল, আর এখানে এটারই কম্পিটিশন হচ্ছিল এই দুই কোম্পানির ভিতরে কোন কোম্পানির সসটা বেশি টেস্টি। আর এই কম্পিটিশনে এখানে ইউ এর কোম্পানি জিতে যায়, এই জন্য ইউ খুশি হয়েছিল। আমরা ডংকে দেখতে পাই, সে তো একটি ব্রেঞ্চে বসে ঘুমাচ্ছিল, আর এই জন্য ইউ তার কাছে এসে তাকে সাহায্য করে। রাতে ইউ যখন নিজের বাড়িতে ছিল তখন সে এখানে বারবার ডং এর সাথে থাকা তার ছবিগুলো দেখতে থাকে, আর সে অনেক খুশি হচ্ছিল। এদিকে ডং আর তার টিমের সবাই দেখতে পায় ইউ তাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা দিয়েছিল, যা দেখে এরা সবাই খুশি হয়েছিল। এরপরে ডং ইউকে মেসেজ করে বলেছিল কালকে তার সাথে সুইমিং পুলে দেখা করতে। এটা শোনার পর ইউ তো অনেক এক্সাইটেড আর খুশি হয়েছিল। রাতে তার কিছুতে ঘুমই আসছিল না, কখন সে ডং এর সাথে দেখা করবে। পরের দিন সকালে যখন ইউ খুশি হয়ে ওই জায়গায় চলে এসেছিল, কিন্তু তার খুশি আর বেশিক্ষণ থাকতেই পারে না, কারণ সে দেখতে পায় ডং এখানে শুধু তাকেই আসতে বলেনি, বরং কোম্পানির যত স্টাফরা ছিল সবাইকে আসতে বলেছে। তাই তার খুশির তো 12টা বেজে যায়। এর ওপরে এখানে ডং একবারও তার সাথে দেখাও করে না, কথাও বলে না, কারণ ডং সে তো মেয়েদের সাথে কথা বলতে অনেক বেশি বিজি ছিল, তাই আর ইউকে সময়ই দেয় না। রাতে ইউ যখন রাস্তা দিয়ে একা বাড়ি ফিরছিল তখন ডং এর ইউ এর জন্য চিন্তা হয়, এই জন্য সে ইউ এর কাছে আসে। দেন ইউ এর কোটটি ধরে ইউকে এখান থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখন ইউ এখানে ডং এর হাতটি ধরে নেয়। ডং এতে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, আর সে যখন এখান থেকে যাচ্ছিল তখন হঠাৎ করে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু ইউ তাকে সঠিক সময়ে ধরে নেয়, যার কারণে দুজনে অনেকটা বেশি ক্লোজে চলে আসে, আর দুজনেরই হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। পরের সিনে ডং এর বসের কাছে আবারও সু নামের একজন লোক আসে, আর এই নিয়েও তো এদের জন্য অনেক বড় একটি কন্ট্যাক্ট নিয়ে এসেছিল। একটু পরে যখন এখানে ডং আসে তখন সুকে দেখে অনেক রেগে যায়, আর এরপরে সবাই এখানে জানতে পারে সু হচ্ছে ডং এর এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই এরা কন্ট্যাক্টই করতে চাচ্ছিল না। কিন্তু পরে যখন এই কন্ট্যাক্টে থাকা টাকার অ্যামাউন্টটি দেখতে পায় তখন এদের চোখ কপালে উঠে যায়, তাই এরা ডংকে বলে যে আমরা কি এই কন্ট্যাক্টটি করব। ডং বলে যে করতেই পারি, এক্স বয়ফ্রেন্ড ছিল তাতে কি হয়েছে, তাই এরা এই কন্ট্যাক্টটি করে নেয়। এরপরে রাতে ডং এর কাছে তার এক্স বয়ফ্রেন্ড ফোন করে আর তাকে একটি ফাইল দেওয়ার জন্য নিচে আসতে বলে। ডং ফাইলটি নিয়ে নিচে আসে আর দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সু বলতে থাকে
থাকে যে আমরা দুজনে কি আবারও এক হতে পারি না। ডং হেসে বলে, কেন, তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ধোকা দিয়েছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডং যখন তার পার্ট টাইম জব করছিল তখন ওখানে সু আর তার নতুন গার্লফ্রেন্ডকে দেখতে পেয়েছিল। দুজনকে দেখে অনেকটা বেশি মন খারাপ হয়েছিল। তার উপরে এখানে সু তাকে দেখতে পেয়েও না দেখার ভান করে চলে গিয়েছিল। তাই ডং কিছুতেই এখন আর এই চিটারকে একটিও চান্স দিতে চায় না, তাকে একদম মানা করে ওখান থেকে চলে যায়। পরের দিন ডং যখন কোম্পানিতে ছিল তখন এখানে বারবার তাকে সু মেসেজ করছিল আর ফোন দিচ্ছিল, কিন্তু সে কোনো কিছুরই রিপ্লাই করছিল না। ইউ ডংকে বলতে থাকে, তোমাকে এতবার কে ফোন দিচ্ছে আর মেসেজ করছে? ডং এখানে ইউকে কোনো কিছু বলে না। এরপরে দুজনে একসাথে লাঞ্চ করতে যায়। এখানে ইউ আবারও ডংকে জিজ্ঞাসা করে, তোমাকে তখন কে বারবার ফোন করছিল? এবার ডং এখানে ইউকে বলেই দেয় সে হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। যা শুনে ইউ তো আপসেট হয়ে যায়, বলে তুমি কি ওকে এখন আরও একটি চান্স দিতে চাচ্ছ? ডং বলে, একদমই না, 3 বছর আগে ব্রেকআপ হয়েছে আর ও কিনা এখন আছে আমার সাথে পেচাপ করতে, আমি ওকে একদমই চান্স দেব না। এটা শুনে ইউ তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন ইউদের কোম্পানিতে সু আসে। এখানে যখন ইউ সুকে দেখতে পায় তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করতে থাকে যে একে এই মেয়েটি এখানে তখন সুয়ের সম্পর্কে বলতে থাকে যে সু হচ্ছে অনেক বড় একটি কোম্পানির সিও। আসলে সে তো বিয়ে করে নিয়েছে আর তার ওয়াইফের বাবা সে অনেকটা বেশি রিচ, এই জন্য তার ওয়াইফের বাবার কোম্পানির সিও হয়ে গিয়েছে। আর সাথে এটাও বলে দেয় যে সুই হচ্ছে ডং এর এক্স বয়ফ্রেন্ড। এটা জানতে পেরে ইউ অবাক হয়ে যায়, ভাবতে থাকে এ তো বিয়ে করে নিয়েছে, তাহলে ডংকে এখন এত বেশি ডিস্টার্ব কেন করছে? অন্যদিকে সে তো বারবার ডংকে ফোন করে বিরক্ত করছিল আর ডংকে ফোন করে বলতে থাকে তাড়াতাড়ি তুমি একটি বারে আসবে, কারণ আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। কিন্তু ডং যেতে চাচ্ছিল না। সু বলতে থাকে তুমি যদি এখানে না আসো তাহলে আমি তোমাদের সাথে ওই কন্ট্যাক্টটি ভেঙে ফেলবো, যার কারণে ডংকে না যাওয়া সত্ত্বেও ওখানে আসতে হয়। আর এখানে আমরা তখন জিয়াংকেও দেখতে পাই। সু তখন এখানে ডং এর সাথে অনেকটা খারাপ ব্যবহার করতে থাকে। ডং এতে রেগে গিয়ে সুকে অনেক জোরে থাপ্পড় মারে। সু রেগে গিয়ে ডং এর ড্রেসের ওপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর এরপরে ডংকে মারতে এনেছিল, কিন্তু জিয়াং এসে এখানে সুকে থামিয়ে দেয়। এরপরে সুয়ের ড্রেসের উপরে ড্রিঙ্ক ফেলে দেয়। সুয়েতে আরো রেগে যায়, বলতে থাকে যে তুই কি জানিস আমার এই ড্রেসটির দাম কত, আর তোর সাহস কিভাবে হয় আমার সাথে এরকম ব্যবহার করার? তখন এখানে ইউ চলে আসে। ইউ তখন সুকে বলতে থাকে যে তোর সাহস কিভাবে হয় আমার গার্লফ্রেন্ডের সাথে এরকম ব্যবহার করার? যা শুনে ডং হা হয়ে যায়, কারণ সে কখন আবার ইউর গার্লফ্রেন্ড হলো। আর ডং এখানে আসার আগে সে ইউকে মেসেজ করে বলেছিল সে এখানে আছে, কারণ ডং আগে থেকেই ভালো করে জানতো সু এখানে তার সাথে এরকম খারাপ ব্যবহারই করবে। ইউ এখানে এই সুয়ের হাত থেকে ডংকে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে নেয় আর দুজনে খুশি হয়ে ওখান থেকে বাইরে চলে আসে। এরপরের দিন ইউ ডংকে নিয়ে যায় শপিং করতে, কারণ সে ডংকে নিয়ে একটি পার্টিতে যাবে। আর এখানে ডং তখন অনেকগুলো ড্রেস ট্রাই করছিল, কিন্তু ইউয়ের তো এইসব ড্রেসগুলো একদমই পছন্দ হচ্ছিল না, তাই ডংকে বারবার ড্রেসগুলো চেঞ্জ করতে হচ্ছিল। আর ফাইনালি ইউয়ের একটি ড্রেস তো পছন্দ হয়ে যায়, যেটা কিনা ডংকে পরে অনেক সুন্দর দেখাচ্ছিল। ইউ এটা ডংকে কিনে দেয়, কিন্তু ডং বলে এটা আমি নিজের টাকা দিয়ে কিনবো, কিন্তু এরপরেও ইউ এখানে ডংকে এটা কিনেই দেয়। এরপরে সন্ধ্যায় দুজনে একসাথে ওই পার্টিতে চলে আসে আর দুজনকে তো কাপল হিসেবে দেখতে অনেকটা বেশি কিউট লাগছিল। এরপরে ডং ওখানে ড্রিঙ্ক করতে থাকে। ইউ দূর থেকে এখানে তখন ডংকেই দেখতে থাকে। এটা আবার ইউর ফ্রেন্ডই দেখতে পায় আর সে এটাও বুঝতে পারে ইউ ডংকে লাইক করে, এই জন্য সে ডং এর কাছে আসে আর ডং এর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। আর ডং তো এখানে একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, তাই সে এখান থেকে বাইরে যাচ্ছিল। তখন ইউ তাকে যেতে দেখে, এই জন্য নিজেও বাইরে চলে আসে। আর এরপরে সে বাইরে আসার পর ডংকে তার সাথে ডান্স করতে বলে। দুজনে এখানে একসাথে ডান্স করে আর ইউ এক নজরে ডংকেই দেখতে থাকে, কিন্তু হঠাৎ করে এখানে ডং আবারও ইউর উপরেই বমি করে দেয়, কিন্তু ইউ এবার একদমই রাগ করে না। এরপরে দুজনে কারের ভিতরে ছিল। এখানে তো ডং অনেকটা বেশি মাতাল থাকায় সে ইউকে দেখতে থাকে আর ইউকে বলে যে তুমি অনেকটা বেশি হ্যান্ডসাম আর অনেকটা বেশি কেয়ারিং। এখানে তখন ইউ ডংকে বলে যে তোমার সব থেকে বেশি কি পছন্দ? এতে ডং বলে টাকা, ইউ বলে এরপরে ডং বলে খাবার। ইউ আবারও জিজ্ঞাসা করে তাহলে এরপরে কি? তখন এখানে ডং সোজা একদম ইউকে কিসই করে দেয় আর বলে এটা। ডং বলে আমি যেহেতু তোমাকে কিস করেছি এর মানে এখন থেকে তুমি শুধুমাত্র আমার। আর এইসব শুনে ইউ তো অনেক খুশি হয়েছিল। রাতে ইউ বাড়িতে আসলে তার ঘুমই আসছিল না, বারবার ডং এর কথাই ভাবতে থাকে। অন্যদিকে ডং এর যখন সকালে ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় তাকে তো বেঁধে রাখা হয়েছে। এরপরে ডং এদের সবার কাছ থেকে জানতে চায় যে আমি কাল রাত্রে কি করেছিলাম, তোমরা সত্যি করে বলবে। আমি যখন ড্রিঙ্ক করি তখন আমি তোমাদের সাথে কি করি? তখন এরা সবাই
বলতে থাকে, তখন তো তুমি একদম পুরো রাক্ষসের মতন হয়ে যাও আর আমাদেরকে প্রচুর মারো, যার কারণে আমরা 2 দিন ঠিকভাবে থাকতেও পারি না। এইসব শোনার পর ডং ভাবতে থাকে এর মানে সে কাল রাত্রে ইউ এর সাথেও এই সব কিছু করে এসেছে। পরে সে কোম্পানিতে চলে আসে ইউকে সরি বলার জন্য, কিন্তু আমরা দেখতে পাই ইউ তো এখানে অনেক খুশি হচ্ছিল, কিন্তু ডং অনেক ভয় পাচ্ছিল। সে তখন ভয়ে ভয়ে ভিতরে চলে আসে আর ইউকে সরি বলে যে আমি জানি না কাল রাত্রে আমি তোমার সাথে কি রকম ব্যবহার করেছি, তাই তুমি ক্ষমা করে দিও। ইউ ডং এর কথাগুলো শোনার পর বুঝতে পারে ডং এর কাল রাত্রে কোনো কিছুই মনে নেই, তাই সে ডংকে মনে করানোর চেষ্টা করে, বাট ডং এর কিছুই মনে পড়ে না। রাতে ইউ ডংকে নিয়ে অনেক সুন্দর একটি জায়গায় আসে আর এই জায়গাটি অনেক সুন্দর করে সাজানো ছিল, এটা ডং এর কাছে অনেক ভালো লাগে। এখানে ইউ ডংকে বলতে থাকে কাল রাত্রে তুমি ড্রাঙ্ক থাকা অবস্থায় আমাকে একদমই মারোনি, বরং তুমি তো আমাকে এটা করেছিলে। এখন তো ডং এরও মনে পড়ে গিয়েছিল কাল রাত্রে সে আসলে ইউ এর সাথে কি করেছিল। এরপরে আমরা দুজনকে এদের বাড়িতে দেখতে পাই, যেখানে কিনা দুজনের ভিতরে কারোরই ঘুমাচ্ছিল না, বারবার তারা ওইসব কথাগুলোই ভাবছিল। পরের সিনে আমরা এদের দুজনকে ডং এর হোম টাউনে দেখতে পাই, তারা কিছু কাজের জন্য এখানে এসেছিল। এখানে আসার পর ডং ইউকে তার স্কুল দেখায় আর সে কোথায় বসতো ওটাও দেখায়। এরপরে এখানে তো ইউ ডংকে ফাইনালি বলেই দেয় আই লাইক ইউ, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। ডং কিছুই বলছিল না, এটা দেখে ইউ ডংকে কিস করে, কিন্তু ডং ইউকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর এরপরে চুপ থাকার পর বলতে থাকে যে তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছে, কিন্তু কথা দাও তুমি এই কথাটি কোম্পানির কাউকেই বলবে না। এটা শুনে তো এখানে ইউ অনেক খুশি হয়েছিল আর সে কথা দিয়ে দেয়, দেন আবারও কিস করে। এরপরে দুজনে গ্রাম থেকে আবারও একসাথে শহরে ফিরে আসে, কারণ এদের কাজগুলো শেষ হয়ে গিয়েছিল। এরপরে কোম্পানিতে এদের সবারই একটি মিটিং হচ্ছিল। এরপরে যখন মিটিংটি শেষ হয়ে যায়, সবাই এখান থেকে চলে যাওয়ার পর এই রুমের ভিতরে ডং আর ইউ দুজনে রোম্যান্স করতে থাকে, কিন্তু তখনই বাইরে ওর ফ্রেন্ডরা এসেছিল আর এদের দুজনকে এরকম ভাবে দেখে বুঝতে পারে যে এখন দুজনে অবশ্যই ডেট করছে, তাই আর দুজনকে ডিস্টার্ব না করে এখান থেকে এরা দুজনে চুপচাপ চলে যায়। এরপরে রাতে ইউ আর ডং দুজনে চলে আসে ডং এর বাড়িতে। এখানে ডং তো ইউকে ইমপ্রেস করার জন্য যায় রান্না করতে, কিন্তু এর দ্বারা রান্না একদমই হচ্ছিল না, যার কারণে এখানে ইউ এসে তখন ডংকে সাহায্য করতে থাকে যে কিভাবে রান্না করতে হয়। এরপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে আর অনেক বেশি ড্রিঙ্কও করে নেয়। পরের দিনের সিন দেখানো হয়, আমরা ইউকে দেখতে পাই সে তো অনেকটা বেশি হ্যাপি ছিল আর এতটাই বেশি হ্যাপি ছিল যার কারণে সে তখন কোম্পানিতে ডান্স করতে করতে আসে। সবাই তাকে এরকম হ্যাপি দেখে অনেক অবাক হয়েছিল আর তার রুমের ভিতরে আগে থেকে এখানে তার ফ্রেন্ডও ছিল। সে তো ইউকে এতটা বেশি হ্যাপি দেখে বুঝতে পারে এ তার লাইফে অনেকটা বেশি হ্যাপি আছে, যেখানে সে কিনা নিজের লাইফে একদমই হ্যাপি নেই, তাই জেলাস হচ্ছিল। রাতে আমরা ডং আর ইউকে দেখতে পাই দুজনে একসাথে বাড়িতে ফিরছিল, কিন্তু রাস্তার ভিতরে রোমান্সি করছিল। আর তখনই হঠাৎ করে ডং এখানে তার মা আর বাবাকে দেখতে পায়, এই তো অনেকটা বেশি ঘাবড়ে যায়, রাস্তার ভিতরে এরকম রোমান্স করবে আর ধরা পড়বে না, এটা কি হয়। এরপরে দুজনকে বাড়িতে নিয়ে আসে। ডং এর মা আর বাবা এখানে ইউকে জিজ্ঞাসা করতে থাকে যে ইউ কি কাজ করে। এখানে ইউ বলতেই যাচ্ছিল সে একটি কোম্পানির সিও, কিন্তু এর আগেই ডং এখানে তার মা আর বাবাকে বলে দেয় ইউ হচ্ছে একটি কোম্পানির সিও ড্রাইভার। ডং এটা শুনে একটু শকটি হয়েছিল যে কেন তার আসল পরিচয় বলতে দিল না। ডং এর মা আর বাবা এখানে আরো কিছু জিজ্ঞাসা করতে নিচ্ছিল, কিন্তু এর আগেই ডং এখান থেকে ইউকে যেতে বলে। পরের দিন ডং তার মা আর বাবাকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল। এখানে ডং তার মা আর বাবাকে বলতে থাকে আমি যদি বলি যে আমার বয়ফ্রেন্ড একটি কোম্পানির সিও, তাহলে তোমরা কি বিশ্বাস করবে সে কোনো ড্রাইভার না। এখানে তখন ডং এর বাবা বলতে থাকে যে তুই কি পাগল হয়েছিস, আমরা অতটাও ধরি না, তাহলে কিভাবে তোকে একটি কোম্পানির সিও ভালোবাসতে পারে, দেখবি ও তোকে সত্যিকারের ভালোবাসে না। তখনই এই রেস্টুরেন্টে এখানে আবার ইউ চলে আসে। ইউকে এরকম গেটাবে দেখার পর ডং এর মা আর বাবা এবার বিশ্বাস করে নেয় যে ইউ কোনো ড্রাইভার নয়, বরং সে একটি কোম্পানির সিও। ইউ চলে আসে ডং এর মা আর বাবার সাথে কথা বলতে। এখানে ইউ ডং এর মা আর বাবাকে বলতে থাকে আমি সত্যি ডংকে অনেক বেশি লাইক করি আর আমি ডংকে বিয়ে করতে চাই। যদিও এখানে ইউ এর ডং এর বাবা ইউকে কোনো কিছু বলে না, তিনি ডংকে নিয়ে এখান থেকে একটু দূরে যায় আর ডংকে জিজ্ঞাসা করতে থাকে তুই কি শিওর ইউ তোকে সত্যিকারের ভালোবাসে। এখানে তখন ডং তো ইউ এতদিন তার যত বেশি কেয়ার করেছে আর তাকে যতগুলো সাহায্য করেছে সব কিছু তার বাবাকে বলতে থাকে। আর এই সব কিছু শোনার পর তার বাবার বিশ্বাস হয়ে যায় ইউ একটি ভালো ছেলে আর তার মেয়েকে হ্যাপি রাখবে। অন্যদিকে ইউ কোম্পানিতে অনেকটা বেশি চিন্তিত ছিল আর সে এটাই ভাবছিল ডং এর বাবাকে তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। তখনই তার কাছে ডং ফোন করে। ডং বলে যে আমার বাবা তোমাকে জামাই হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেটা শুনে ইউ
ইউ অনেক খুশি হয়েছিল। এর পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল লিন। সে তো অনেকদিন পর বিদেশ থেকে এখানে ফিরে এসেছে। তাকে যখন এখানে ইউ দেখতে পায়, ইউ খুশি হয়ে গিয়েছিল, কারণ এরা দুজনে ছোটবেলা থেকে অনেক ভালো ফ্রেন্ড। যদিও এখানে ইউ লিনকে ফ্রেন্ড মনে করতো, কিন্তু লিন তো আসলে ইউকে লাইক করতো। আর লিনকে তো ইউ এর মায়ের কাছে বেশ ভালো লাগতো। তিনি তো চাইতো লিন আর ইউ তারা দুজনে ডেট করবে। সে লিনকেই তার ছেলের বউ হিসেবে চাচ্ছিল, কিন্তু লিন একদিন সে দূর থেকে ইউ আর ডং দুজনকে কিস করতে দেখে নিয়েছিল। এতে তার মনটা অনেক খারাপ হয়ে যায় আর বুঝতে পারে এরা দুজনে এখন ডেট করছে। এর পরের সিনে আমরা ইউকে তার মায়ের সাথে দেখতে পাই। এখানে ইউ এর মা তখন ইউকে বলছিল, আমি চাই তুই লিনের সাথে ডেট কর, কিন্তু এখানে ইউ তার মাকে বলে দেয় যে আমি লিনের সাথে ডেট করতে পারবো না, কারণ আমি অলরেডি ডংকে লাইক করি আর তার সাথেই এখন ডেট করছি। যা শুনে ইউ এর মা অনেক খুশি হয়েছিল, বলতে থাকে তুই এটা আমাকে আগে বলবি না, ডং তো অনেক ভালো মেয়ে। এরপরে ইউ এর মা ডং এর সাথে দেখা করার জন্য একটি ডায়মন্ডের রিং নিয়ে গিয়েছিল আর ওটা ডংকে পরিয়ে দেয়। ডং তো কোনো কিছু বুঝতেই পারে না। ইউ এর মা তো অনেক বেশি খুশি ছিল। সে বলতে থাকে আমার কোনো সমস্যা নেই, আমি চাই তুমি আমার ছেলের বউ হও। আর সে তো এইসব কিছু অনেক তাড়াতাড়ি করার জন্য ডং এর মার বাবার সাথে দেখা করে আর এদের এঙ্গেজমেন্ট ডেট ঠিক করতে যাচ্ছিল। এখানে ডং এর মার বাবা এঙ্গেজমেন্টের ডেট ঠিক করার জন্য রাজি হয়ে যায়। এভাবে এখানে এদের এঙ্গেজমেন্টের ডেটটি ঠিক হয়ে যায়। সবাই অনেক বেশি খুশি ছিল। পরের সিনে আমরা এদের এঙ্গেজমেন্টের সিনটি দেখতে পাই, যেখানে সবকিছুর আয়োজন করেছিল লিন নিজেই। যদিও তার এইসব কিছু করতে একদমই মন চাচ্ছিল না, কিন্তু ইউ এর মা তাকে জোর করায় সে বাধ্য হয়ে এইসব কিছু করেছে। কিন্তু তার ডং এর উপরে অনেক বেশি জেলাস হচ্ছিল। একটু পরে এখানে ডং আর ইউ দুজনে একসাথে চলে আসে। দুজনকে দেখতে সত্যি অনেকটা বেশি সুন্দর লাগছিল। এরপরে লিং এখানে সবার সামনে ইউ এর অনেক বেশি প্রশংসা করে, কিন্তু দেখা যায় সে ডংকে এখানে একটু ছোট করে কথা বলছিল, তাই ডং এর মনটা খারাপ হয়ে যায়। ইউ এতে লিনের উপরে রেগে গিয়েছিল। যাই হোক, এরপরে দুজনে হ্যাপি হয়ে একে অপরকে এঙ্গেজমেন্টের রিংটি পরিয়ে দেয়। পরের সিনে আমরা ইউকে একটি জায়গায় দেখতে পাই। সে এখানে ডং এর আসার অপেক্ষা করছিল, কারণ প্ল্যান করেছিল সে এখানে ডংকে রিং দিয়ে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করবে। বাট একটি ছেলে এসে ইউকে বলে ডং আপনার জন্য ওইখানে ওয়েট করছে। এরপরে ইউ তো ওই জায়গায় চলে আসে। এই রুমটি অনেক সুন্দর করে সাজানো ছিল, সাথে ডংও এখানে অনেকটা বেশি কিউট করে সেজেছিল। আসলে ডং এরও প্ল্যান এটাই ছিল, সে রিং দিয়ে এখানে ইউকে বিয়ে করার জন্য প্রপোজ করবে। ডংকে এখানে দেখতে এতটাই বেশি কিউট লাগছিল যে ইউ তার দিকেই তাকিয়ে থাকে। এরপরে দুজনে একে অপরকে রিং দিয়ে প্রপোজ করে বিয়ে করার জন্য। এতে দুজনেই খুশি খুশি হ্যাঁ বলে দিয়েছিল। আর এদের দুজনকে এতটা বেশি হ্যাপি দেখে সবাই এখানে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। আর এই কিউট হ্যাপি মুমেন্টের সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভিডিওতে একটি লাইক দিও আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।